আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর একটা ঐতিহ্য হলো আমাদের ইজতেমা। বলা হয়ে থাকে মক্কা হলো মুসলমানদের সবচেয়ে বড় জনসমাবেতের বা জনগণের সমাবেত হওয়ার স্থান, ইবাদতের স্থান। এবং মুসলিম বিশ্বে এবং পৃথিবীতে দ্বিতীয় মুসলিম একত্রিত হওয়ার বা সমবেত হওয়ার স্থান হলো ইজতেমা, যেটা গাজীপুরে তুরাগ নদীর পাড়ে হয়ে থাকে। এটা শেখ মুজিবুর রহমান উনি এই দেশে এই জায়গাটা দিয়েছিলেন এবং এই সিস্টেমটাকে উনি চালু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু 5ই আগস্টের পরে এরা আবার নাকি দুটো পন্থী, একটা সাতপন্থী একটা জুবায়ের পন্থী। আগে এটা জানা ছিল না। আগে ভাবতাম যে তাবলিগ হয়, লোকজন বেশি হয়, এই জন্য হয়তো বা দুই গ্রুপের ভেতর মানে দুই পার্ট করে, এই পার্ট একবার এই পার্ট একবার এরকম করে দেয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এটা এখন একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সাতপন্থীদের জুবায়েরপন্থীরা পাত্তা দিচ্ছে না, সাতপন্থীরা জুবায়েরপন্থীদেরকে ছাড়ছে না। এটিকে কেন্দ্র করে বেশ কয়েকবার কাকরাইলে যে তাবলিগের যেখান থেকে একত্রিত হয় বা তাবলিগদের একটা আছে রমনা পার্কের পাশে, ওখানে দেখলাম বেশ দুই দফা তুমুল ঝামেলা হলো। এরপরে একবার দেখলাম একপন্থীরা আপনার আমাদের প্রধান উপদেষ্টার নিকট লিখিত বিষয়গুলি নিয়ে গেলেন এবং তার সাথে দেখা করার জন্য চেষ্টাও করেছিলেন। কিন্তু প্রেস সচিব এসে বললেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমি প্রধান উপদেষ্টার কাছে এটা নিয়ে যাব এবং এটা সমাধান করব ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা হয়েছে সেটা সমাধান হয়নি। পরবর্তীতে সাতপন্থীদের সাথে জুবায়েরপন্থীদের সংঘর্ষে তুরাগ নদীর পাড়ে 4 জনের প্রাণহানি ঘটেছে, 4 জন মারা গিয়েছে। তারপরে এটা নিয়ে মামলা হয়েছে, সাতপন্থীর নেতা নূর গ্রেপ্তার হয়েছে। এরপরে দুই পক্ষ বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন। যখন মামলা হয়েছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মামুনুল হককে, হেফাজতের মামুনুল হককে, যিনি তাবলিগের কেউ নন, তাকে বারবার ইন্ডিকেট করে বলছেন ভাইরা কী করবে, ভাইরা সিদ্ধান্ত নেবে, ভাইরা সমস্যার সমাধান করবে ইত্যাদি ইত্যাদি। অথচ ঝামেলা লাগছে জুবায়েরপন্থী আর সাতপন্থীদের ভেতরে, যেখানে মামুনুল হক হেফাজতের উনি আসলে তাবলিগের কেউ নন। সাতপন্থীর এক নেতা দেখলাম বলছেন উনি সম্পর্কটা ঠিক করার পরিবর্তে পানির জায়গায় উনি কেরোসিন ঢেলছেন, অকটেন ঢেলছেন, মানে মামুনুল হককে ইন্ডিকেট করে। এ হলো অবস্থা। এখন আসলে মানুষ চাচ্ছেটা কি, যে এতগুলো সাতপন্থীরা ঢাকাতে ঢুকলো, জুবায়েরপন্থীরা আগে থেকে সেখানে অবস্থান নিয়েছিল, সেখানে সাতপন্থীরা এতগুলো মানুষ ঢুকলো, তা প্রশাসনকে এটা দেখি নাই বা গোয়েন্দা সংস্থাটাকে এটাকে ইনফরমেশন দেয় নাই? দিলে সরকার কেন অঘটন ঘটার আগে স্টেপ নিল না? সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কি মামুনুল হককে দেখানো উনি সমস্যা সমাধান করবেন, এটাকে বলা? না সাতপন্থী জুবায়েরপন্থীদের উচ্চ পদের 2 জন নেতাকে একত্রিত করে তাদের সাথে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা? এরপরে তাবলিগের বিষয়টা গেল, ওটা যা লাগছে কল, এটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম এই সরকারের আমলে। কারণ এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা খুব নড়বড়ে, উনি সব কিছুতে শুধু অন্যের উপর ডিপেন্ড করেন। একটা মহল ওনাকে যেভাবে করতে বলেন উনি ঠিক ওইভাবেই করেন, বোঝা যায় কথাবার্তার
দেখে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গতকাল হেফাজতের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন মামুনুল হক যখন জেলে ছিলেন, তখন এই হেফাজতটাকে যারা পরিচালনা করেছে সেই সকল নেতাকর্মীদের নিয়ে একটা কমিটি দেওয়ার নাম করে বৃদ্ধদের বা এতদিন যারা হেফাজতটাকে পরিচালনা করেছে তাদেরকে বেদম পিটান পিটিয়েছে। কমিটি দেওয়ার নাম করে তাদেরকে ব্যাপক পিটান পিটিয়েছে। ইভেন ওখানে যারা, ওদের মুখের কথা আমার কথা নয়, যারা সাংবাদিক ছিল তাদেরকেও হেনস্থা করেছে। এমনকি ডিবিসি নিউজের সাংবাদিককে জুবায়েরপন্থীরা হেনস্থা করেছে। একদম লাইভে থাকা অবস্থায় তাকে অপমান অপদস্থ, তাকে নিয়ে টানা হাতড়া করেছে। বিশ্বের বুকে আপনারা আলেম উলামারা কি নজির দাঁড় করাচ্ছেন? আপনাদের একটা হলো যে আপনারা সাতপন্থী জুবায়েরপন্থীরা কেউ ধৈর্যের পরিচয় দিচ্ছেন না। প্রথমে একদলকে হত্যা করলো, তারপর আপনারা সাংবাদিকদেরকে পিটাচ্ছেন, আপনারা প্রশাসনকে থ্রেট করছেন, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন। হেফাজত কমিটি নিয়ে আপনারা বৃদ্ধ আলেম উলামাকে, মানে মুনতাজুর রহমান নাকি আলেম, ওনাকে বেদম পিটান পিটিয়েছেন। ওনার আলেমই বলছেন, আমরা শুনছি, বেদম পিটান পিটিয়েছেন। তা আপনাদের ইসলামের এই অবস্থা, আপনাদের পালনের এই অবস্থা, আপনার ইউনিটির এই অবস্থা, আপনারা সারা বছর ধৈর্যের কথা বলেন, অথচ আপনাদের নিজেদের ভেতরে ধৈর্য, পরমত সহিষ্ণুতা, নির্লোভ, ক্ষমতা ছাড়ার ইচ্ছা বা কাউকে সম্মান করার বিষয়গুলো আপনাদের ভিতরে পরিলক্ষিত নয়। তাহলে জাতি আপনাদের নিকট থেকে কি আশা করে? আমি চাই দ্রুত এই সকল সমস্যার সমাধান হোক এবং শান্তি ফিরে আসুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।